মীর ইব্রাহিমের সহানুভূতির আড়ালে কি এক মায়াজাল। চারদিকে যখন আলোচনার কেন্দ্রে একটি নাম, সৌদি আরব প্রবাসী মীর ইব্রাহিম। পোড়া শরীর নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষের সহানুভূতি আর অনুদান পাওয়া এই মানুষটির পেছনের গল্পটি আসলে কি? একটি পুড়ে যাওয়া শরীর, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ভিউ আর হাজার মানুষের চোখের জল। এর আড়ালে কি লুকিয়ে আছে কোনো অন্ধকার সত্য? আজ আমরা ইনভেস্টিগেট করব মীর ইব্রাহিমের সেই রহস্যময় অতীত। ইলেকট্রিশিয়ান ছিলাম, ইলেকট্রিক্যাল বিল অফিসে। সৌদি আরবে হসপিটাল ছিল, কোনো ডকুমেন্টস নেই। আমার নিজের ভিডিও দেখে আমি নিজে কান্না করি কষ্টে। জানলে তুমি আমাকে কি কষ্ট দিলা, তুমি আমাকে দেশে তোমার ভালো মনে হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, মীর ইব্রাহিম যে দাবি করছে প্রবাসে গিয়ে কাজ করতে গিয়ে কারেন্টের শক লেগে তার মুখ ঝলসে গিয়েছে, যে কিনা এখন সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, মানুষও তাকে লাখ লাখ টাকা সাহায্য করছে। দর্শক, মীর ইব্রাহিমের মুখোশের আড়ালে কি অন্য কিছু লুকিয়ে আছে? হ্যাঁ, ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। দর্শক, আজকের এই ভিডিওতে মীর ইব্রাহিমের মুখোশ উন্মোচন করব। মীর ইব্রাহিমের ভয়ঙ্কর সত্য জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। বাঙালিদের আবেগ নিয়ে কিভাবে খেলা করছে মীর ইব্রাহিম জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মীর ইব্রাহিমের সহানুভূতির আড়ালে কি এক মায়াজাল। চারদিকে যখন আলোচনার কেন্দ্রে একটি নাম, সৌদি আরব প্রবাসী মীর ইব্রাহিম। পোড়া শরীর নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষের সহানুভূতি আর অনুদান পাওয়া এই মানুষটির পেছনের গল্পটি আসলে কি? একটি পুড়ে যাওয়া শরীর, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ভিউ আর হাজার মানুষের চোখের জল। এর আড়ালে কি লুকিয়ে আছে কোনো অন্ধকার সত্য? আজ আমরা ইনভেস্টিগেট করব মীর ইব্রাহিমের সেই রহস্যময় অতীত। ইলেকট্রিশিয়ান ছিলাম, ইলেকট্রিক্যাল বিল অফিসে। সৌদি আরবে হসপিটাল ছিল, কোনো ডকুমেন্টস নেই। তদন্তের শুরুতেই আমরা চোখ ফেরাই সৌদি আরবের দাম্মামে, যেখানে আগুনে দগ্ধ হয়েছিলেন মীর ইব্রাহিম। আমাদের অনুসন্ধানে এবং দাম্মামে থাকা প্রবাসীদের বক্তব্যে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আমাদের রুম বিল্ডিং পাশাপাশি ছিল, 4-5 বিল্ডিং পরে মিনিমাম 5-7-10 বছর জেল হইতো এখানে এই দেশে। ইব্রাহিম কি আসলে দুর্ঘটনাবশত দগ্ধ হয়েছিলেন, নাকি এর পিছনে ছিল অন্য কিছু? আসুন ইব্রাহিমের এই মায়াজালের আসল রহস্য উদ্ঘাটন করি। সৌদি আরবের দাম্মামে ইব্রাহিমের সাথে থাকা প্রবাসীদের মুখেই শুনুন সেই শিউরে ওঠা সত্য। মীর ইব্রাহিম কেবল চুরি করতে গিয়ে সেখানে কেমিক্যাল ব্লাস্ট হয়ে তার শরীর পুড়ে যায়। ইলেকট্রিক কাজ করতে গিয়ে শর্ট সার্কিটে তার শরীর পুড়ে যায়নি। সৌদি আরবের দাম্মাম প্রবাসীরা জানান এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং চুরি করতে গিয়ে তিনি আগুনে দগ্ধ হয়েছিলেন। তার এই পোড়া শরীরের আড়ালের সত্য জানলে হয়তো মানুষের উপর থেকে মানুষের শেষ বিশ্বাসটুকু চিরতরে হারিয়ে যাবে। এখানে দাম্মামে সেকেন্ড ইন্ডাস্ট্রি নামক একটা জায়গা আছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরি গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়। তারা ওই ফ্যাক্টরিগুলো টার্গেট করে ওই ফ্যাক্টরিগুলোতে রাত্রেবেলা চুরি করে। তার কিন্তু হসপিটালের, এই দেশে সৌদি আরবে হসপিটাল ছিল, কোনো ডকুমেন্টস নেই, কিংবা সে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার কোনো ডকুমেন্টস নেই। আপনারা তার কোনো ডকুমেন্টস পাবেন না। তদন্তে মাস্তুল ফাউন্ডেশন থেকে জানা যায় এই গল্পের শুরু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। আমি মাস্টার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে আপনারা এটা মানবিক কাজে ওনাকে সহায়তা করছেন। আলহামদুলিল্লাহ, আমার জায়গা থেকে ধন্যবাদ যে আপনারা আমার অফিসে ছিলেন, সেখান থেকে ওনাকে দেখে আপনার প্রতি ওনারা হাত বাড়াই দিছে, এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ইব্রাহিমকে দেখে মাস্তুল ফাউন্ডেশন টিম এগিয়ে আসে এবং পরদিন ইব্রাহিম নিজেই স্বেচ্ছায় মাস্তুলের অফিসে এসে তার করুণ কাহিনী বর্ণনা করেন। তিনি জানান 2টি অপারেশন ও চেন্নাইয়ে চিকিৎসা বাবদ তার আনুমানিক 1 কোটি টাকার মতো লাগতে পারে। মাস্তুল ফাউন্ডেশন যখন ইব্রাহিমের দায়িত্ব নিয়েছিল, প্রথম দিন ভিডিও প্রচারের পর 30,000 টাকা সংগৃহীত হয়েছিল, কিন্তু তার চিকিৎসার ব্যয়বহুল খরচের জন্য চেষ্টা অব্যাহত রাখে। তাকে বলা হয়েছিল লক্ষাধিক টাকা তাকে প্রদান করা হবে। আসলে ভাইয়া দেখেন, আপনার ভিডিওটা আমরা করার পরে আমাদের এন্ড থেকে আপনার ভিডিওটা থেকে সবাই কপি করে করে প্রচারণা করতেছে, আমাদের থেকে বেশি অন্য মানুষরা। আমরা চাচ্ছি ফান্ডটা ডিরেক্ট আপনার হাতে দিতে, কিন্তু অন্যরা আমাদের ভিডিও কপি করে ওরা ওদের প্রোফাইলে দিয়ে ওরা ফান্ড কালেক্ট করতেছে। ইনশাল্লাহ ভালো একটা মোটামুটি ফান্ড পাবেন।
আপনি এতটুকু লাখের উপরেই পাবেন, এতটুকু আশা রাখি। মাত্র 2 দিনে সংগৃহীত 10 লক্ষ টাকা সরাসরি ইব্রাহিমের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু টাকাটা হাতে পাওয়ার পরই শুরু হয় ইব্রাহিমের ভোলবদল। তাদের কোটি টাকার উপরে আসার কথা, কিন্তু সে আমাকে শুধু 10 লাখ টাকা দিয়েছে। 10 লক্ষ টাকা হাতে পাওয়ার পর অনলাইন এক মিডিয়া ফেস দ্য পিপলের সম্পাদক সাগরের সাথে যুক্ত হতে দেখা যায় ইব্রাহিমকে। শুরু হয় অনলাইন দুনিয়ায় মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রচার। 40 মিলিয়ন ভিউজ হয়েছে। আমার যে আইডিয়া, অনেকের আইডিয়া তাদের কোটি টাকার উপরে আসার কথা। মিলিয়ন ভিউর মন গড়া অঙ্ক কষে কোটি কোটি টাকার হিসাব দাবি করেছেন ইব্রাহিম। 10 লক্ষ টাকা হাতে পাওয়ার পরও কেন আজ তিনি এই বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন? মানুষের আবেগকে পুঁজি করে গড়ে তোলা ইব্রাহিমের এই মিথ্যার সাম্রাজ্যের বিচারভার এখন দেশবাসীর হাতে। তাহলে কি পুড়ে যাওয়া এই মুখের সহানুভূতিকে হাতিয়ার বানিয়ে তৈরি করা এই জঘন্য মিথ্যাকে জেনে শুনেই সাপোর্ট করেছেন ফেস দ্য পিপলের সাগর? আমার নিজের ভিডিও দেখে আমি নিজে কান্না করি কষ্টে। জানলে তুমি আমাকে কি কষ্ট দিলা, তুমি আমাকে দেশে তোমার ভালো মনে হয়েছে। অনেকেই আমার পাশে আছেন, আমার পাশে দাঁড়াইছেন। আমি চাই আরো যারা আছেন সবাই আমার পাশে দাঁড়ান। আমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি তো টাকার অ্যামাউন্টটা বলছি, দেখেন দ্রুত চিকিৎসা করার দরকার। আমার ইনফেকশন হয়ে গেছে এখান থেকে। মনে করেন আমি যদি চাপ দিই, চাপ দিলে রক্ত বের হয় আর ফুস বের হয়, এখানে গন্ধ হয়ে যায়। মনে করেন কি বলবো, মাংস পচা গন্ধ হয়ে যায় দিক দিয়ে। আমি প্রতিদিন ড্রেসিং করা লাগে, আমার ফুস বের করতে হয়। আমার এতটাই দ্রুত চিকিৎসা করার দরকার। যদি 2-1 দিনের ভিতর আল্লাহ যাইতে পারি, আমি 2-1 দিনের ভিতর চিকিৎসা আমি নিতে পারি, তাহলে আমার অনেক ভালো হইতো। বেশি দেরি হইলে আমার হয়তো অনেকেই বলতেছে ভাই দ্রুত যান, দ্রুত চিকিৎসা করার, নইলে আপনার ক্যান্সার হয়ে যাইতে পারে। দেশবাসী, আমি বাঁচতে চাই, আমি এইভাবে থাকতে চাই না। দেশবাসী, আপনারা সবাই আমার পাশে আছেন, পাশে থাকেন। আমার পাশে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, তারা সবাই আমার পাশে থাকেন। আমাকে একটু ফলো করেন ভাইরা। আমার অনেক কষ্ট হইতেছে ভাইরা। আমার যন্ত্রণা আমি কয়েকটা ভিডিওতে বলছি। দেখেন যন্ত্রণার কথা আমি বলছি, কারণ আমি এতটাই যন্ত্রণা বহন করতেছি। বেলেট দিয়ে কাইটা লবণ ছিটাইলে, ওই লবণের উপরে ওই লবণ ছিটাইলে যতটা যন্ত্রণা, ওই গার উপরে এর থেকে বেশি জ্বালা যন্ত্রণা। আমার এতটা কষ্ট বহন করতেছি, আমি রাতে ঘুমাইতে পারি না, আমি চোখ মিলতে পারি না। দেশবাসী, আমি খাইতেও পারি না ঠিক মতো, আমি করতে পারি না। আমার কানে একটা বন্ধ হয়ে গেছে। এই কান আমার কালকে থেকে এত টাটাইতেছে কানের ভিতরে, আমি সহ্য করতে পারতেছি না। আমি আমার মাকে বলছি, মা আমার কিছু দাও, ওষুধ দাও। আমার মা পরে সর্ষের তেল আর রসুন দিয়ে গরম করে কানে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ব্যথাই যাইতেছে না, কানের ব্যথা এতটা ভিতরে টাটাইতেছে। আমার কান বন্ধ হয়ে গেছে, দেখেন আমার নাকটা বন্ধ হয়ে গেছে। অনেকে আমার ভিডিও পোস্ট করতেছেন, অনেকে আমার ভিডিও করতেছেন, কারণ দেখেন আমার অ্যামাউন্টটা একটু বেশি, তো তাই অনেকে আমার পাশে এসে দাঁড়াইতেছেন। আপনারা আমাকে ভুল বুঝেন না যে আমি অন্য কিছু, আমি আপনাদের টাকা আত্মসাৎ করতেছি। সহযোগিতা করেন, তাহলে একটু যাচাই করে সহযোগিতা করেন। আমার নাম্বার হচ্ছে, আমি 3টা নাম্বার দিছি, লাস্টে হচ্ছে একটা নাম্বার হচ্ছে মার নাম্বার, লাস্টে 16, আর একটা নাম্বার হচ্ছে লাস্টে 98, আর একটা নাম্বার হচ্ছে লাস্টে 25। এই 3টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না। দেশবাসী, একটা ফুল নাম্বার বলেন মুখস্থ। একটা আমি নাম্বার বলতেছি 01794899625। আবার বলেন। আমি আবার বলছি, নাম্বার হচ্ছে 01794899625। বিকাশ। এটা হচ্ছে আমার বিকাশ। তো আপনারা সবাই আমাকে পাশে দাঁড়ান, আমার সবাই আমাকে হেল্প করেন। দেখেন দেশবাসী, পার্সোনাল নাম্বার। দেশবাসী, আমি বাঁচতে চাই, আমি দ্রুত আমাকে হেল্প করেন। দেখেন আমার সময়টা অনেক বেশি হয়ে গেছে। আমি জানুয়ারি 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছি। আমি এই পর্যন্ত এতটা কষ্ট বহন করতেছি, আমি এটা বইলে বোঝাইতে পারবো না কতটা কষ্ট হয়। দেখেন আমার নিজের ভিডিও দেখে আমি নিজে কান্না করি কষ্টে। জানলে তুমি আমাকে কি কষ্ট দিলা,
তুমি আমাকে দেশে তোমার ভালো মনে হয়েছে, তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও দ্রুত আল্লাহ। আল্লাহ যে আমাদের পাশে আমার পাশে দাঁড়াইতেছে, আল্লাহ তাদের সবাইকে হেফাজত করো, তাদের সবাইকে সব বিপদ থেকে মুক্ত করো আল্লাহ। আমার পাশে দেশবাসী সবাই দাঁড়ান, দ্রুত আমার পাশে দাঁড়ান, আমার দ্রুত আমি ইন্ডিয়া যাইতে চাই, আমি চিকিৎসা নিতে চাই দ্রুত, আমি আমার দেশবাসী সবাই আমার পাশে দাঁড়ান। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। আমার কাছে মনে হয় মীর ইব্রাহিম তার যথেষ্ট পরিমাণে শাস্তি পেয়ে গিয়েছে। এখন আমাদের উচিত আমাদের সাধ্য মতো তার পাশে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সর্বাবস্থা হেফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।